ঠিক 9 দিন আগে এই মুঠোফোনটা কেড়ে নেওয়ার জন্য পুলিশের নারী কনস্টেবল সম্ভবত আমাকে যখন তুলে নিয়ে যায় যমুনার সামনে থেকে, তখন এই মুঠোফোনটা আমি দিতে চাচ্ছিলাম না, সে কারণে আমাকে চর খেতে হয়েছে। ডিজিটাল নিয়ে আমরা কি পলক আরাফাত ভুলে গেছি? ভুলে যাই নাই তো, একেবারে সদ্য স্মৃতি এখনো আমরা আরাফাতের মানে ইকো হয় আমাদের কানে, পলকের স্মার্ট ডিজিটাল বাংলাদেশ ইকো হয় না? হয়তো অসুবিধা কোথায়? তাহলে আসলে আপনারা তো অনলাইন জুয়া হচ্ছে আপনাদের অজুহাত। অনলাইন জুয়ার নাম বলে আর নারীর প্রতি ইন্টারনেটে সহিংসতার নাম বলে আপনি আমাদের কণ্ঠটাকে আবার চেপে ধরতে চান। এই সোশ্যাল মিডিয়া না থাকলে মজলুমের কোনো ভয়েসই ছিল না, এবং এখনো সেই অবস্থা কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি, আসলে কিন্তু হয়নি। উপরন্তু কি হয়েছে, গত কয়েকদিন ধরে আবার আমরা পোস্ট করি, পোস্ট হাইড করি, এমনকি আমি নিজেও করি। ভাবতে পারি নাই এরকম একটা রক্তাক্ত, এত মূল্য দিয়ে পাওয়া একটা গণ অভ্যুত্থানের 8 মাসের মাথায় এমনকি আমি আমার পোস্ট অনলি মি করব। এটা আমার জন্য লজ্জা। আরও বলি, আজকে 18 তারিখ, 9 তারিখে ঠিক 9 দিন আগে এই মুঠোফোনটা কেড়ে নেওয়ার জন্য পুলিশের নারী কনস্টেবল সম্ভবত আমাকে যখন তুলে নিয়ে যায় যমুনার সামনে থেকে, তখন এই মুঠোফোনটা আমি দিতে চাচ্ছিলাম না, সে কারণে আমাকে চর খেতে হয়েছে কনস্টেবলের হাতে, মাত্র 9 দিন আগে ঢাকা শহরে। তো এই হচ্ছে আমাদের গণ অভ্যুত্থানের সরকারের একটা খোলামেলা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম সিম্বলিক্যালি। বাকিটা নিশ্চয় বুঝে নেওয়ার মতো বিবেক বুদ্ধি বিবেচনা আমাদের আছে। এরকম একটা পরিস্থিতিতে করণীয় কি? সেই হামলা হবে কিন্তু আপনার এই যন্ত্রটার উপরে, কারণ এটাই এখন আপনার বাক স্বাধীনতা। এই ইন্টারনেটকে প্রযুক্তি বলে না, বলে কি আপনার ইন্টারনেট বুঝতে হলে, ইন্টারনেট সেবা পেতে হলে আপনাকে নাকি টেকনিক্যালি শিক্ষিত হতে হবে, টেকনিক্যালি সাউন্ড হতে হবে। আমাদের টেকনিক্যালি সাউন্ডনেস বুঝি আমার যেন কোনো পোস্ট হাইড করতে না হয়। কার ভয়ে? কর্তৃপক্ষের ভয়ে। সেই কর্তৃপক্ষ কারা? আমাদের রাষ্ট্রযন্ত্র যারা ক্ষমতায় বসেছেন, মন্ত্রণালয়ে বসেছেন, সোজা সাপটা ভাষায়, তাই তো। 20 বার নতুন সাইবার নিরাপত্তা, সাইবার সুরক্ষা আইন নতুন নাম দিয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024, না এটা 24-এ করেছে। 20 বার নাকি এই অধ্যাদেশটাকে সংশোধন করতে হয়েছে। স্টেক হোল্ডার কনসালটেশন করেছেন বিভিন্ন এনজিওদেরকে ডেকে, কিন্তু কোনো রাজনৈতিক দলকে কিন্তু ওনারা ডাকেন নাই। রাজনৈতিক কর্মীর বক্তব্য আপনি নিবেন না। কি নেবেন? এনজিও, দাতা সংস্থার, সুশীল সিভিল সোসাইটি যাদেরকে বলেন, আপনি তাদের নিয়ে 20 বার আপনি পরিমার্জন, সম্পাদনা, এডিট, পরিবর্তন করতে হয়েছে। কেন? আপনাকে কি এই আইনটা করতেই হবে? কেন করতেই হবে? সহজ করে একটু বলার চেষ্টা করি। মোটামুটি এত কনসালটেশনের ভিতর দিয়ে ওনারা 3টা পয়েন্ট এনেছে কেন আমাদের সাইবার সুরক্ষা আইন দরকার। 1, নারীর প্রতি অনলাইনে যেই বুলিং হয় বা যে হয়রানি হয় সেটা বন্ধ করার জন্য। 2, অনলাইন জুয়া বন্ধ করার জন্য। 3, অনলাইনে যে টাকার হেরফের হয়, মানি লন্ডারিং হয়, সেটা বন্ধ করার জন্য। এই 3টার কোনোটাতে আমাদের কোনো একজন নাগরিক বলবে যে দ্বিমত করি? একজন নাগরিক বলবে দ্বিমত করি? না, কেউ দ্বিমত করে না। তাহলে প্রশ্নটা কোথায়? এই 3টি মানে বেআইনি কাজ বন্ধ করার জন্য আপনি 3টি ছোট ছোট অ্যাক্ট ঘোষণা করবেন। আপনাকে কেন বাংলাদেশের সমস্ত মানুষের জন্য একটা জেনারেল সাইবার নিরাপত্তা আইন করতে হবে? কেন? 3টা অ্যাক্ট, 3টি প্রবলেম আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন, 3টার জন্য 3টি আলাদা ধারা তৈরি করেন। অসুবিধা কোথায়? তাহলে আসলে আপনারা তো অনলাইন জুয়া হচ্ছে আপনাদের অজুহাত। অনলাইন জুয়ার নাম বলে আর নারীর প্রতি ইন্টারনেটে সহিংসতার নাম বলে আপনি আমাদের কণ্ঠটাকে আবার চেপে ধরতে চান। একটা রাক্ষসকে আপনি যদি 20 দফা টাকা পয়সা খরচ করে ঘষা মাজা করেন, সেই রাক্ষস কি কখন মানে রাক্ষস না মানুষে পরিণত হতে পারে? পারে কিনা বলেন?
পারে না। তো তো এইটুকু বোঝার জন্য আপনাকে কি তথ্য প্রযুক্তি স্পেশালিস্ট হতে হয়? একদমই হতে হয় না। এই যে একটা তামাশা শুরু করেছে না, বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে আর দেশি সিভিল সোসাইটিগুলোকে ডেকে এনে এই তামাশাটা বন্ধ করার জন্য আমরা কি করতে পারি, কি করলে এই সরকারের এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে তামাশাটা বন্ধ করবে, এই প্রশ্নটি মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের কাছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি রেখে গেলাম। আর দেখেন, ডিজিটাল নিয়ে আমরা কি পলক আরাফাত ভুলে গেছি? ভুলে যাই নাই তো, একেবারে সদ্য স্মৃতি এখনো আমরা আরাফাতের মানে ইকো হয় আমাদের কানে, পলকের স্মার্ট ডিজিটাল বাংলাদেশ ইকো হয়, হয় না? হয়তো নতুন করে যারা কাজ পাচ্ছে আইসিটি সেক্টরে, আপনি একটু সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখেন তো, সেখানে সেখানে কি এই খুনি আওয়ামী লীগের কোম্পানিগুলো কাজ পাচ্ছে না? উত্তর হ্যাঁ, পাচ্ছে। পাচ্ছে কি করে? এখন কি হাসিনার পলক আরাফাতে সে ওই ওই কোম্পানিগুলোকে কাজ দিচ্ছে না? তো এই প্রশ্নগুলো করলে আপনার কনস্টেবলের হাতে চড় খেতে হবে, আপনাকে গ্রেফতার করবে, তুলে নিয়ে যাবে, আপনাকে বলবে মুচলেখা দেন যে আপনি আর রাজপথে যাবেন না।